আমরা নদীর পানি খাইতাম। আমরা নদীর পানি খাওয়াতে আমরা বাল বাচ্চাদের অনেক পাতলা পায়খানা, ডায়রিয়া হইতো। নলকূপ পেয়েছি, গভীর নলকূপ। এখানে আমরা বিশুদ্ধ পানি পাই। এখানে আমরা এখন বিশুদ্ধ পানি পান করতেছি। আমরা ওই 0 পয়েন্টে থাকি। আমরা নদীর পানি খাইতাম। আমরা নদীর পানি খাওয়াতে আমরা বাল বাচ্চাদের অনেক পাতলা পায়খানা, ডায়রিয়া হইতো। এখন বর্তমানে আমাদের রুবেল ভাই আমরা পানির কষ্ট দিই আমাদের এই পানির বন্দোবস্ত করে দিছে। এতে আমরা তার পানি দেওয়াতে আমরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি। পাহাড়ি এলাকা, এখানে কোনো মোটর নাই, কোনো টিউবওয়েল নাই। আমরা যে পানির খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। নদীর পানি যদি গোলা হয়ে যায়, 2 দিন 3 দিনের ডল থাকে, তখন আমাদের পানি খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। এইভাবেই আমরা দিন যাপন করতেছি। আমরা দুঃখ কষ্ট দেখে রুবেল ভাই দয়া করছে, আমরা মোটর করে দিছে, এতে আমরা অনেক খুশি, অনেক কৃতজ্ঞ। আজকে আমরা অনেক শান্তি, অনেক তৃপ্তি, কারণ আমরা বিশুদ্ধ পানি পেয়েছি। সারা জীবন ধরে যারা আমরা এখানে বদার এলাকায়, পাহাড়ি এলাকায় থাকতাম, তারা সবসময় কুয়ার পানি খেতাম। কুয়ার পানিতে ধোয়া মোছা করতো। এখন আমরা রুবেল ভাইয়ের মাধ্যমে এই একটা নলকূপ পেয়েছি, গভীর নলকূপ। এখানে আমরা বিশুদ্ধ পানি পাই। এখানে আমরা এখন বিশুদ্ধ পানি পান করতেছি। আমাদের তৃপ্তি হচ্ছে। আমরা এখন শান্তিতে, নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে এখন পানি পান করতে পারি। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি যখন টিভিতে দেখতে পারলাম আমার নিজ এলাকা দুবহরার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে একবারে সীমান্তবর্তী একটি গ্রামে এইখানে প্রায় শতাধিক পরিবার পানি খেতে পারছে না। তারা পুকুরের পানি খাচ্ছে, তারা বৃষ্টি থেকে পানি সংগ্রহ করে খাচ্ছে এবং তারা ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত পানি, যেই পানিতে তারা পশু পাখি গোসল করাচ্ছে, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করছে, সেই পানি তারা পান করছে। টিভিতে এই নিউজ দেখার পরে আসলে আমি মানসিকভাবে আমার খুব খারাপ লাগে যে মানুষ এখনও এইভাবে অসহায় মানবতার জীবনযাপন করে। তখন দেখা মাত্রই আমি আমার এলাকার যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আবুল ফজল সহ দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওইখানে আমি তাদের কাছে জানতে পারি যে আসলে ওইখানে বোরিংয়ের জন্য তারা পানির ব্যবস্থা করতে পারে না। তখন আমি ময়মনসিংহ শহর থেকে মিস্ত্রি এনে এবং তাদের কিছু লোকজন ঢাকা থেকেও কিছু মেশিনারিজ এনে এখানে প্রায় 1 মাসের উপরে ধরে তারা এখানে চেষ্টা করার পর এখানে বোরিংটা করতে পারে এবং আলহামদুলিল্লাহ বর্তমানে এখানে পানির ব্যবস্থা হয়েছে। আর এইটা আসলে আমি যতটুকু আনন্দিত হয়েছি, মনের তৃপ্তি পেয়েছি, পাশাপাশি এলাকার মানুষ তারা অত্যন্ত খুশি। তারা মন ভরে আমাদের জন্য দোয়া করছে। তারা এই পানি পেয়ে তারাও খুশি, আমরাও খুশি।